2025 সালে এসে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা কেনাটা কি ওর্থ ইট হবে নাকি না? 2025 সালে এসে 2,39,000 টাকা দিয়ে এই বাইকটা কেনাটা আর ওর্থ ইট হবে না। ইভেন ইয়ামাহা ফেজার বাইকটা বলেন, ওর্থ ইট হবে না। সুজুকির মধ্যে মনোটোন বলেন, ওর্থ ইট হবে না। এসএফ বলেন, 150 সিসির যেটা, সো এই হিসাবে দেখতে গেলে এই বাইকগুলো এখন আর ওর্থ ইট না। সুজুকিটা বাদ দেন, ইয়ামাহার যেটা ভার্সন টুতে আপনি যদি স্পেসিফিকলি ব্র্যান্ড লাভার হয়ে থাকেন, আপনি কমফোর্ট লাভার যদি হয়ে থাকেন এবং জেন্টাল রাইড করতে চান, এই তিনটা যদি আপনার মেইন প্রায়োরিটি হয়ে থাকেন অ্যান্ড মাইলেজ অলসো, তাহলে ভার্সন টুটা আপনি 2,39,000 টাকা দিয়ে নিতে পারেন। কিন্তু আপনি যদি একটু স্পিড লাভার হয়ে থাকেন, মাইলেজ কম হইলেও সমস্যা নাই, কমফোর্ট কম হইলেও সমস্যা নাই, তাহলে এই বাইকটা কখনোই আপনার জন্য না। সুজুকির সাথে আপনি যদি কম্পেয়ারও দেন, কখনোই এটা টেক্কাও দিতে পারবে না। কারণ এটা জেন্টাল রাইডের জন্য বানানো হয়েছে, পাশাপাশি এটা একটু যারা লং টার্ম চালাতে চায়, কমফোর্ট চায়, ফ্যামিলি নিয়ে কমিউট করতে চায় এবং মাইলেজ নিয়ে যারা খুব চিন্তিত, এটা তো আনুমানিক 48-এর মতন মাইলেজ দিয়েও দেয়। মানে 40 থেকে মানে 50-এর মধ্যেই থাকে। সো তাদের ক্ষেত্রে এই জিনিসটা নেওয়া যৌতিক হতে পারে, বা যেহেতু ব্র্যান্ড লাভার সে ভাই 3 লাখ হলেও নিবে। কিন্তু এটা নেওয়াটা আসলে খুব একটা এখন 25 সালে এসে দরকার নেই আসলে এটা নেওয়ার। আপনি বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের অনেক ভালো বাইক আছে, সেগুলো দেখতে পারেন। আর সিএফ মোটো আছে, রয়্যাল এনফিল্ড আছে, এই ব্র্যান্ডগুলো অনেক ভালো ভালো বাইক বানাচ্ছে। এগুলোর মধ্যেও দেখতে পারেন স্টুডেন্টের সাথে যায় ভালো, বা ফ্যামিলির সাথে যায়, ওরকম দেখে আপনি নিতে পারেন।